হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে ছিল গুরু পূর্ণিমা, তাই আমি সকাল সকাল স্নান করেই তিলক পরে নিচ্ছিলাম। তারপর আমি এই মহারাজকে স্নান করে রেডি করলাম। ওনার আবদার কি ছবি তুলবে। আর কত ছবি তুলে দিব তোর? বল। সকাল সকাল নতুন জামা পরে নিয়ে ছবি তোলার জন্য আমাকে পাগল করে দিল। মহারাজের নিচে ছবি তুলে হয়নি, আবার আমাকে বললো দিদি চলো ছাদ থেকেও ছবি তুলে আসি। তারপরে ওকে নিয়ে গেলাম আমি ছাদে। দেখো কেমন পোজ দিচ্ছে, খুব দুষ্টু হয়েছে একদম। কেমন বদমাস দেখো, এতক্ষণ ধরে নিজে ছবি তুলছিল আর এখন যেই আমার সাথে ছবি তোলার পালা সেই ও সব কিছু ফেলে দিচ্ছে। তারপর মহারাজ হাঁপিয়ে বসে পড়লো। দেন আমি লক্ষ্মী দেবীকে একটু স্নান করিয়ে দিচ্ছিলাম। এই লক্ষ্মী দেবীর শৃঙ্গারটা কিন্তু আমি নিজের হাতে করেছি। দেন আস্তে আস্তে সব ঠাকুরকে স্নান করিয়ে রেডি করে পুজোর জিনিসপত্র জোগাড় করে কিছুক্ষণ পুজো করে নিলাম। পুজো করে ঠাকুরকে প্রসাদ দিলাম। প্রসাদ দেওয়ার পর লক্ষ্মীর পাঁচালি পড়লাম। প্রত্যেক বৃহস্পতিবারের মতো এই বৃহস্পতিবারও আমি লক্ষ্মীর পাঁচালি পড়লাম। লক্ষ্মী পাঁচালি পড়ার পর আমি আরতি করলাম। আরতি করে পুজো কমপ্লিট করলাম। করে নিয়ে মুখে গামছা বাঁধছিলাম। গামছাটা কেন বাঁধছিলাম বলো তো? পিসিমণির কাছ থেকে এই ক্ষীর বানানোটা শিখে এসেছিলাম, তাই আমার ইচ্ছা হলো আজকে একটু ক্ষীর বানিয়ে খাওয়াই। তাই আমি পুজো করে নিলাম প্রথমে উনুনে। তারপর আমি বসালাম এখানে গ্যাস ধরিয়ে, প্রথমে দুধ দিলাম, তারপরে তেজপাতা আর একটা এলাচ দিলাম। ডালটা ভিজিয়ে রেখেছিলাম একটু গুঁড়ো করে, সেটা দিয়ে দিলাম। কিশমিশ দেওয়ার পর চিনি আর একটু নারকেল দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম। দেন ঘি দিয়ে নামিয়ে নিলাম। আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।